ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো আবারও অনেক দিন পরে একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা কি হতে চলেছে আশা করছি তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো চলো, এখন আর বেশি বকবক করবো না, আমি এখন স্নান করবো, তারপরে রেডি হব। তো চলো, তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে, তো ততক্ষণ দেখতে থাকো। তো টাটা। তো গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আর কোথায় যাব সেটা তো বলাই হয়নি। তো এটা হচ্ছে কি মাস ভুলে গেলাম, শ্রাবণ মাসের সোমবার, লাস্ট সোমবার। তো সবাই পুজো দিতে যাচ্ছে, তো আমিও ভাবলাম যে আমিও পুজো দিয়ে আসি। এতদিন তো বাড়িতেই দিয়েছি। তো আর কে কে যাচ্ছে সেটা দেখতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে। আর আমার সঙ্গে আছে আমার একটা বান্ধবী, এই বান্ধবীও যাবে, আরেকজন যাবে। তো তো চলো একবার ওই বান্ধবীর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, বান্ধবীদের বাড়ি গিয়ে বান্ধবীকে নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু আমরা সাইকেল নিয়ে। সাইকেলে যেতে কিন্তু খুবই মজা লাগে, আর আমরা কিন্তু গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আমাদের বাড়ি থেকে যেতে 1 ঘন্টা লাগে প্রায়। তো গাইজ, আমরা গঙ্গা কোথায় আমি চিনতেই পারছি না। আমরা ভাবা যায় এইসব, আর এই রোদের মধ্যে বেরিয়েছি, আমাদের গলা পুরো শুকিয়ে গেছে। জলটা শুনে এত পেয়েছে, খেতেই পাচ্ছি না, কথাই বেরোচ্ছে না মুখ থেকে। তো কাছাকাছি চলে এসেছি, তো আর কিছুক্ষণ বাকি। তো তোমরা দেখতে থাকো। তো চলো, দেখতে পাচ্ছ রাস্তায় রয়েছি আমরা। তো চলো একবারে গঙ্গায় গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো। তো গাইস, তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতেই পেরে গেছো যে আমরা খুবই জল তৃষ্ণা পেয়েছে। তাও ভাগ্য ভালো আমরা জল পেয়েছি রাস্তা থেকে। দেন আমরা ফাইনালি কিন্তু গঙ্গায় চলে এসেছি, আর এসে দেখি কত বড় লাইন। সেই লাইনের লাস্টে আমরা ছিলাম। তাহলে ভাবতে পারছো কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমরা, প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর আমরা বাবার মাথায় জল ঢালতে পেরেছি। আর আমাদের এই চশরহাটির গঙ্গায় কে কে এসছো প্লিজ একবার জানিও সবাই। আর আমাদের গ্রামে যারা আছে তারাই এই পুজোটা দেয় আর কি। আর জানি না অনেকেও দিতে পারে, তো আমাদের গ্রামের মেয়েরা বেশি দেয়, আমিও দিয়েছি। আর দেখতে পাচ্ছ এখানে আমার সবার লাস্টে আমরা পড়ে গেছি। দেন আমরা লাইন রেখে আমরা গঙ্গার কাছাকাছি চলে গেলাম, কারণ আমরা বাড়ির থেকে স্নান করে এসেছি, আর এইদিকে বান্ধবী স্নান করবে। আর দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে, কিন্তু প্রচুর ভিড় হয়েছিল গঙ্গায়। আর আমি স্নান করব না, বাড়ি থেকে স্নান করে এসেছি, তাই বান্ধবী স্নান করবে। তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়, দেখতে পাচ্ছ। আর এই যে বান্ধবীর একটাই কারণ হচ্ছে, দেখো ওর চুলে পুরো জট হয়ে গেছে। মানে এটা অনেকে বলে যে ঠাকুরের ভক্ত নাকি হলে এরকম হয়। তোমরা আমাকে কমেন্ট করে একটু জানিও তো এটা কিসের জন্য হয়। তো এদিকে দেখতে পাচ্ছ বান্ধবী স্নান করছে, আর আমি আমার বান্ধবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ওকে বলছিলাম যে সাবধানে সাবধানে করিস। দেন ও স্নান করা হয়ে গেলে তারপরে আমরা ওকে ঘটি দেব জল ভরার জন্যে। তো একটা ঘটি আমরা নিয়ে এসেছি, বাড়ির থেকে 2টো ঘটি নিয়েছিলাম, কিন্তু 3 জন ছিলাম। একটা ঘটি দিয়ে 2 জন ঢেলেছে, আর একজন একটা ঘটি দিয়েই ঢেলেছে। তো দেন ওর কিন্তু দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে। আর এই দিকটায় দেখো ভাটা চলছে। আর এটার মানে না আমি কিছুই বুঝি না, তোমরা জেনে থাকলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। দেন ওর স্নান করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে সামনাসামনি চলে এসেছি বাবার। তো এরপরে আমরা জল ঢালবো, আর তোমরা পুরোটাই দেখতে থাকো, একটু স্কিপ করো না। তো দেখতে থাকো তোমরা। দেন আমাদের বাবার মাথায় কিন্তু জল ঢালা হয়ে গেছে। এরপরে আমরা যে পাশে যে একটা গাছ ছিল, তো সেইখানে পুজো দিয়ে নিলাম। তো আমাদের বাবার মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, তো পুরোপুরি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এর পাশে যে একটা নতুন মন্দির হয়েছে, তো সেই মন্দিরে ঢুকে আমরা একটু নমস্কার দিয়ে নিয়েছিলাম।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে দেখছিলাম যে প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ। তো আমরাও নিয়ে এসেছি, দুজনে মিলে খেয়ে নিয়েছি প্রসাদ। প্রচুর খিদে পেয়ে গেছিলো, প্রায় তখন 3:30 থেকে 4টে বাজে। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভিডিও দেখো, লাইক দাও না প্লিজ, তোমার এই ছোটো বোনটাকে সবাই সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটা ব্লগে। তো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।